আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগত কয়েকদিন যাবৎ ইউটিউবে একটি আপডেট আমরা লক্ষ্য করছি। ইউটিউব অ্যানালাইটিক্সে আসার মাত্র এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়। তো এখান থেকে আসলে এখানে মূলত কাজ কি? এগুলোই আজ আমি আপনাদেরকে জানাবো। এখানে রিকমেন্ডেশনের একটা ব্যাপার মানে হচ্ছে এখান থেকে এনালাইজ বা একটা ধারণা নেয়া যায়, ঠিক আছে? এখান থেকে ধারণা নিতে পারবেন আপনার টপিকের। সো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ভিডিও দেখাচ্ছে। এখান থেকে আমার ভিডিওটা দেখাচ্ছে কিন্তু মাঝখানে আমার ভিডিওটা, আর বাকি ভিডিওগুলা অন্যান্য ইউটিউবারদের। সো এখানে অন্যান্য ইউটিউবারদের ভিডিও কেন দেখাচ্ছে এটাই হচ্ছে মূল বিষয়। এখানে আ আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা কিন্তু আমার ভিডিওর পাশাপাশি যে ভিডিওগুলা দেখেন সেই ভিডিওগুলো এখানে সাজেস্ট করেছে। অর্থাৎ এখান থেকে আমি একটা আইডিয়া নিতে পারবো। এখান থেকে আপনি এই ধারণা নিতে পারবেন যে আপনি বুঝতে পারবেন আপনার সাবস্ক্রাইবাররা মূলত কী চাচ্ছে, কী ধরনের ভিডিও তারা দেখে। এর উপরে আপনি টপিক তৈরি করতে পারেন। তারপর এখান থেকে যদি আপনি দেখেন আদার্স ভিডিওস ইউর অডিয়েন্স ওয়াচিং। সো এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আসলে মূলত আপনার অডিয়েন্সরা কী চায়, কী ধরনের ভিডিও দেখে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে প্রেস করেও চাইলে আপনি দেখে নিতে পারবেন এই ভিডিওটা আসলে কিসের। তো এটাই আরকি ওখানের মধ্যে শর্টে বোঝানো হয়েছে। তো এখান থেকে আমরা প্রেস করে আবারও দেখব। তো এখান থেকে এই বিষয়টা এই পেজে ২ নাম্বার পেজে বোঝানো হয়েছে। তারপর ৩ নাম্বার পেজে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু থাম্বনেইলের বিষয়টা বলা হয়েছে। তো এখানে বোঝানো হয়েছে যে আপনার অডিয়েন্সরা থাম্বনেইল মানে হচ্ছে আপনার ভিডিওতে যে ব্যানারটা আপনি তৈরি করেন সেই ব্যানার কে ফলো করে কিংবা ব্যানার দেখে কতজন মানুষ এখানের মধ্যে মানে কত পার্সেন্ট মানুষ ওয়াচ করেছে আপনার ভিডিওতে। ওয়াচ করেছে কিংবা দেখেছে, আপনার থাম্বনেইল দেখে ভিডিওতে ক্লিক করেছে, এইরকম কতজন হতে পারে বা কত মানুষ আসলে মানে কত পার্সেন্ট এটা বোঝানো হয়েছে। সো আমার এখানে থাম্বনেইল সবচাইতে ভালো। আমার থাম্বনেইলগুলা সবাই বলে, আমি বলি না, এটা আমার মুখের কথা না। সবাই বলে যে আমার থাম্বনেইলগুলা সবচাইতে ভালো হয়, ব্যানারগুলা ভালো হয়। সো আমার ব্যানারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যানারগুলার কারণে মূলত আমার ভিডিওতে সবচাইতে বেশি ভিউজ হয় বা আমার ভিডিওতে ক্লিক করে, ঠিক আছে? ক্লিক থ্রু ইমপ্রেশন কিন্তু বাড়ে। সো এ কারণে আপনারা প্রমাণসহ দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে থাম্বনেইলগুলা দেখুন আসলে কীরকম হয়েছে না হয়েছে। এই থাম্বনেইলগুলা কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরও নাকি আমার থাম্বনেইলের মধ্যে ফেল। এটা শুধু আমার কথা না, অনেকেই বলেন যে আমি নাকি অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরের চাইতেও নাকি ভালো, ভালো থাম্বনেইল নাকি তৈরি করতে পারি। সো এটা আসলে অনেকে বলেন। সো আমি আসলে যতটুকু পারি ততটুকুই তৈরি করি। তো এখান থেকে আমি প্রমাণটাও পেলাম, সেটা হচ্ছে যে আপনার এখানের মধ্যে দেখতেই পারবেন আপনারা যে আমার সবগুলা গড়ে কিন্তু আ দেয়া রয়েছে। দেখতে পাচ্ছেন? এই যে গড়গুলা, এই যে নীল গড়গুলা যেগুলা পূরণ করা রয়েছে, মানে সবগুলাতেই আমার মানে থাম্বনেইল থেকে ভিউজটা আসছে বা বেশিরভাগ ক্ষেত্রে, বা থাম্বনেইলটা আমার পছন্দ করছে, সেজন্য এই গড়গুলা পূরণ করা। ঠিক আছে? আর যদি থাম্বনেইল থেকে ভিউজটা না আসতো সেক্ষেত্রে এই গড়গুলা কখনোই পূরণ করা থাকতো না। ঠিক আছে? আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো থাম্বনেইল যদি ভালো হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার থাম্বনেইল থেকে ভিউজ আসতেছে কিনা। যদি আপনার থাম্বনেইল থেকে ভিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে গড়গুলা পূরণ দেখাবে। তারপর এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার এভারেজ ভিউ ডিউরেশন। ৫ মিনিটে আপনার এভারেজ ভিউ ডিউরেশন হয়েছে ১ মিনিট ৪০ সেকেন্ড। আমার ১ মিনিট ৪০ সেকেন্ড ৫ মিনিটের ভিডিওতে ভিউজ হয়েছে। তারপর মেনি পিপল, মেনি পিপল ৫ মিনিট ভিডিওস। সো এখানে বিষয়টা বোঝানো হয়েছে যে আপনার আ ভিডিওতে যারা সবচাইতে বেশি আপনার ভিডিও দেখে যে অডিয়েন্সগুলা মেনি পিপল, সো তারা আসলে মূলত কত ৫ মিনিটের ভিডিওতে কত সময় দেখেছে আপনার ভিডিওটি সর্বোচ্চ ৩ মিনিট দেখেছে, ঠিক আছে? এটা বোঝানো হয়েছে। এটা আসলে এখান থেকে বুঝে নিতে পারবেন যে আপনার আ ভিডিওতে কত সময় মানুষ তাকছে, ঠিক আছে? এভারেজ ভিউ ডিউরেশনটা কত হচ্ছে, এটাই আরকি এখানে বোঝায়। এভারেজ ভিউ ডিউরেশন এখানে দেখায়। এখানের মধ্যে তেমন কাজ না, এখানের মধ্যেও তেমন কোনো কাজ না, এখানের মধ্যে কিছু বিষয় রয়েছে। তো এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে ভিডিওগুলা, এগুলা আমার রিকমেন্ডেশনে গিয়েছে। এই ভিডিওগুলো আমার রিকমেন্ডেশনে গিয়েছে। যে ভিডিওগুলো আপনার রিকমেন্ডেশন থেকে ভিউজ আসছে, সেই ভিডিওগুলো এখানে দেখাবে। এই যে বিষয়গুলো আমি দেখালাম বা বুঝালাম আপনাদেরকে, এগুলা থেকে আপনি একটা আনুমানিক ধারণা নিতে পারবেন আপনার চ্যানেলে কী চাচ্ছে, আপনার অডিয়েন্সরা কী চাচ্ছে। তো এখান থেকে আমি প্রেস করলাম, এখানে প্রেস করে এখানে আমাদের টপ মোমেন্ট দেখতে পাবেন, তারপর ইন্ট্রো দেখতে পাবেন। টপ মোমেন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওতে সবচাইতে বেশি টপ মোমেন্ট ভিউজ হয়েছে। সো এগুলো আসলে এখান থেকে দেখতে পারবেন। এটা আম পূর্বেও ছিল। তো যাই হোক, তো এগুলো থেকে একটা আনুমানিক ধারণা নিতে পারবেন। এটা ইউটিউবের নতুন একটা আপডেট। এটা অনেকে বুঝতে পারছেন না। তো আসলে এটা হচ্ছে যে মনে করেন যে একটা অ্যানালাইটিস আরকি। অ্যানালাইটিসটাকে একটু ঢেলে সাজানো হয়েছে আর কিছু না।
আমি যতদূর মনে করি যে এখান থেকে আপনারা চাইলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনার YouTube সম্পর্কে একটা এক্সপেরিয়েন্স আপনি নিতে পারবেন। এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। এগুলা সবসময় খেয়াল করবেন আপনারা যারা ইউটিউবার। অবশ্যই কোনো একটা সময় বুঝতে পারবেন যে আপনার কোন টপিক নিয়ে কাজ করা জরুরি কিংবা প্রয়োজন। ঠিক আছে? এখান থেকে টপিকও পাওয়া অনেকভাবে সম্ভব। অনেক কিছু মিলিয়ে কিন্তু একটা টপিককে বাহির করতে হয় কিংবা নির্বাচন করতে হয়। আশা করি আপনারা পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হেভ দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ।